আরে আজকাল খুব রত্নাবাইয়ের নাম শুনি তাই এলাম। বরানগরে এক বাবুর বাগান বাড়িতে নাচতে যেতে হবে, বায়না নিয়ে এসছি। এই যে কুসুমপুর থেকে হাওয়া হয়ে গেলি, তারপরে পাত্তাই নেই। মাইরি একেবারে বায়োস্কোপের মতো। তিনি ডাকাত পড়েছে। অবশ্য আপনার ভয়ের কিছু নেই, পুলিশ আগের থেকে খবর পেয়ে গোটা ট্রেনটাকে ঘিরে ফেলেছে। কেমন আছো মা? সেই একই রকম বাবা। আস্তে 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 গোল করো না। আমাকে দিন, আজ আমি ওদের প্রসাদ দেবো। হ্যাঁ মা দি দাও। কে মা? ওর নাম গৌরী। এদের মতো ওরও কেউ নেই বাবা। বংশীর বদলে ভগবান ওকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। না, ওই আমার সব ভার নিয়েছে। এই তো, আর আজ থেকে না, আর আজ থেকেই আশ্রমের ভাতটাও আমার। তুই? বিরাট দায়িত্ব। এতগুলো বাচ্চার মুখে অন্ন দিতে হবে, তাদের সব ভাগ নিতে হবে, সে তুমি পারবে? আপনি আমাকে আশীর্বাদ করুন মাস্টারমশাই। এত বড় দায়িত্ব যেন আমি ঠিক মতো পালন করতে পারি। ভগবান তোমার মঙ্গল করুন। মা, 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 আমি লক্ষ্মীকে পাঠিয়েছি ডাক্তার ডাকতে। ডাক্তার এক্ষুনি এসে যাবে। মা, তোমার কি কষ্ট হচ্ছে মা? বলো। গৌরী, আমার আশ্রমটাকে দেখিস, ওটা ওটা যেন নষ্ট না হয়। কিছু ভেবে না মা, আমি নিশ্চয়ই তোমার স্বপ্ন সফল করবো। কিন্তু কিন্তু তুমি কেন এখন এসব কথা বলছো? একটু চুপ করো, তোমার কষ্ট হচ্ছে। গৌরী, তোর মতো মেয়ে পাওয়া সত্যি ভাগ্যের কথা। আমাকে আমাকে একটা কথা দে, যদি যদি কোনোদিন বংশীর সঙ্গে তোর দেখা হয়, ওকে ওকে বলবি ও যেন বলো ওর মাকে ক্ষমা করে। এসব কি বলছো মা? একটু চুপ করো। আপনি ওকে এখানেই রাখুন। আর মানে? আমি চাই না ও বংশীর মতো নিজের মাকে ঘৃণা করুক। বাইজির মেয়ে এই কলঙ্ক মাথায় নিয়ে সকলের ঘৃণা, সকলের লাঞ্ছনা সয়ে আস্তে আস্তে নিজেকে নষ্ট করে দিক। বাহ, সত্যি জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু কত দাম হবে? এই 2 লাখের মতন। 2 লাখ? এতে 80,000 রয়েছে, আর বাকি 1,20,000 আমি মাসে মাসে শোধ করে দেব। ঠিক আছে ঠিক আছে, আমি এখন চলি। কিন্তু কোন রসিদ আর জমিটার লেখাপড়াটাও? হয়ে যাবে হয়ে যাবে, এত ব্যস্ত হওয়ার কি আছে? আমি তো আর পালিয়ে যাচ্ছি না। তা তোমার নাচ আবার কবে দেখবো বলো? চট করে রান্নার জোগাড় করতো, আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে। কিন্তু দিদি, এবার তোমার সত্যিই বিশ্রামের দরকার। বলছিস তো খুব, কিন্তু সুরেশ বাবুর অতগুলো টাকা শোধ করবে কে? তোর শ্বশুর? এ সময় আবার কে এলো? দেখ তো লক্ষ্মী। দেখছি। কাকে চাই? রত্নাবাই আছে? কেন, কি দরকার? আরে আজকাল খুব রত্নাবাইয়ের নাম শুনি তাই এলাম। বরানগরে এক বাবুর বাগান বাড়িতে নাচতে যেতে হবে, বায়না নিয়ে এসছি। না না, উনি কোনো বাগান বাড়িতে নাচতে টাচতে যান না। বহুত পয়সাওয়ালা লোক, মোটা টাকা দেবে। যা রত্নাবাইকে ডাক। কে
কে রে লক্ষ্মী? আগে আমার নাম নিমাই সামন্ত। এই যে কুসুমপুর থেকে হাওয়া হয়ে গেলি, তারপরে পাত্তাই নেই। মাইরি একেবারে বায়োস্কোপের মতো। এবার আর তোকে হাতছাড়া করবো না, সব সময় চোখে চোখেই রাখবো। আয়, আর একটা ফয়সলা হয়ে যাক। সব ঝুট ঝামেলা সবই আমার উপর। এটা আবার কে খুললো? শুনুন, কি ব্যাপার বলুন তো? এত হইচই, ট্রেনটাও হঠাৎ থেমে গেল। আপনি জানেন না ট্রেনে ডাকাত পড়েছে? সে কি? অবশ্য আপনার ভয়ের কিছু নেই। তা পুলিশ আগের থেকে খবর পেয়ে গোটা ট্রেনটাকে ঘিরে ফেলেছে। তা আপনি এক কাজ করুন, আপনি আপনার কুপেতে গিয়ে ভেতর থেকে দরজা জানলা বন্ধ করে বসে থাকুন, কেমন? যান। চুপচাপ বসে পড়ুন। বসুন। নড়বেন না। জিজ্ঞেস করুন কে? কে? ম্যাডাম, ইন্সপেক্টর সাহেব এসেছেন চেকিং করতে। বলুন, কাপড় বদলাচ্ছে। আমি কাপড়টা একটু বদলাচ্ছিলাম। ঠিক আছে ম্যাডাম, আপনাকে বেরোতে হবে না। তবে শুনুন, ট্রেন না ছাড়া পর্যন্ত আপনি একদম বেরোবেন না। ঠিক আছে, চল। কে? কে তুমি? আমার নাম রূপ সিং। তুমি হ্যাঁ, তুমি বংশী না? কে আপনি? আপনি কি করে জানলেন আমার আসল নাম? বলুন। জানো কি ভাই, তোমার মা নয় ভাইজি, নাচনেওয়ালি। কিন্তু একটা বাইজির সঙ্গে আপনার কি করে জান পেশান হলো? আপনিও কি? না, মানে এমনি একদিন হঠাৎ ট্রেনে তোমার মার সঙ্গে আলাপ হয়েছিল, তখন উনি আমাকে তোমার ছবি দেখিয়েছিলেন। আচ্ছা। এ কি রক্ত? সালা পুলিশের গুলি। ইস, তুমি বসো, আমি দেখছি। আমার কাছে হয়তো আমার বন্দুকটা পড়ে গেল। তাড়াতাড়ি একটু আইডেন্টটা দেখি। এই ম্যাম সাহেব, পিস্টল বার করলে গুলি চালিয়ে দেবো। এসব কিছু চাই না ম্যাম সাহেব, পুলিশের গুলি হজম করার অভ্যেস আমার আছে। হাতটা একটু সরাও তো, সরাও। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।